আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পিএইচপি পোস্ট মেথড এবং রিকোয়েস্ট মেথড এই দুইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিভাবে আমরা একটা ফর্মের ডাটা লিখে সাবমিট করলে এই ডাটাটা পোস্ট হয় এবং সেই ডাটাটাকে আমরা কিভাবে রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারি। হ্যাঁ, তো আমরা প্রথমে জ্যামটা ওপেন করে নিচ্ছি। তো আমরা ফাইলে চলে যাচ্ছি। আমরা পিএইচপি সম্ভবত এটা করতেছিলাম, তো এটা ওপেন করতেছি। ওকে, আমরা নিচে একটা ফর্ম নিচ্ছি। হ্যাঁ, HTML স্ট্রাকচারটা নিয়ে আসতেছি। তো তারপর পোস্ট এন্ড নিচে আমরা অবশ্যই ডাটা পোস্ট করার জন্য আমাদের একটা ফর্ম নিতে হবে। ফর্মের ভিতরে আমরা ইনপুট নিব টেক্সট, একটাই থাক, সাবমিট। আচ্ছা, বাটন, টাইপটা দিয়ে দিচ্ছি সাবমিট। আমাদের ফর্মের ভিতরে একটা ইনপুট ফিল্ড আছে। এই ফিল্ডের ভিতরে আমরা একটা ইউজারের নামটা ইনপুট করব। ওকে, দেখি আমরা যদি ব্রাউজারে চলে যাই, /php। ওকে, আমাদের সাবমিট চলে আসছে ফিল্ডটা। আমরা চাচ্ছি যে এখানে কোনো একটা কিছু, আমরা চাচ্ছি ইউজার এখানে কোনো একটা নাম দিয়ে সাবমিট করলে সেটা পোস্ট হবে এবং আমরা সেটা রিকোয়েস্টের মাধ্যমে সেই ডাটাটা ধরে প্রিন্ট করব। তো এটার জন্য আমরা এখানে অবশ্যই অ্যাকশন, এখানে আমাদের একটা পেজের নাম দিতে হবে, আমরা কোন পেজে ডাটাটা নিতে চাচ্ছি। হ্যাঁ, আমরা এই পেজেও শো করাতে পারি, আমরা অন্য একটা পেজেও শো করাতে পারবো।
তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি শো ডট পিএইচপি অথবা ডাটা ডট পিএইচপি। ওকে, তো এখানে মেথড দিয়ে দিচ্ছি পোস্ট। ওকে, তার মানে এখানে আমরা কোনো কিছু যদি লিখে সাবমিট করি আমাদের এই পেজটা চলে আসবে। হ্যাঁ, ডাটা ডট পিএইচপি এই পেজটা চলে আসবে। তো এখানে কোনো ডাটা পাচ্ছে না, মানে এই পেজটা পাচ্ছে না। তো এই জন্য এটা আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করে নিচ্ছি, ডাটা ডট পিএইচপি। ওকে, আমরা এখানে পিএইচপি স্ট্রাকচারটা নিয়ে আসলাম এবং নিচে আমরা আচ্ছা ইকো দিস ইজ ওকে, এখানে একটা সেমিকোলন। তো আমরা যদি এবার রিফ্রেশ করি রাজু, আমরা সাবমিট করলাম। হ্যাঁ, এখানে কিন্তু চলে আসছে সেকেন্ড পেজে, কিন্তু আমাদের ডাটাটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমাদের ডাটাটা কিন্তু এখানে আসছে। ঠিক আছে, আমাদের যে আমরা রাজু নামটা লিখছি সেটা কিন্তু এই পেজে আসছে, কিন্তু সেটা আমাদের ধরতে হবে রিকোয়েস্ট মেথডের মাধ্যমে। এটা ধরতে হবে এবং সেটাকে প্রিন্ট করাতে হবে। তো এটা আমরা ইকো আমাদের এখানে লিখতে হবে ইফ, কন্ডিশন দিয়ে দিচ্ছি, যদি আসে ডাটা তাহলে সে ডাটাটাকে ধরবে, আর অন্যথায় সে এই কাজটা করবে না। হ্যাঁ, কারণ আমাদের অনেক সময় এরর আসতে পারে, এজন্য আমরা একটা কন্ডিশনের ভিতরে রাখবো। তো আমরা রিকোয়েস্ট অবশ্যই আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে। এখানে আমরা সাবমিট দিতে পারি। এখানে একটা নেম দিয়ে দিচ্ছি, যদি এই নামটা এখানে যায় তাহলে এখানে ডাটাটা ধরার জন্য আমরা এখানে একটা নেম দিয়ে দিচ্ছি নেম। ওকে, এই নেমটা দিয়ে আমাদের দিতে হবে। যদি এখানে সাবমিট আসে, আচ্ছা এর আগে আমরা আরেকটা ইফ, যদি ইজ সেট, হ্যাঁ ইজ সেটের ভিতরে আমরা ওটা দিয়ে দিচ্ছি ইজ সেট রিকোয়েস্ট সাবমিট, তাহলে আমাদের কি করবে, এটা প্রিন্ট করাবে। সাকসেস প্রিন্ট করাবে। ওকে, যদি সাবমিট আসে তাহলে সাকসেস প্রিন্ট করাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা যদি সাবমিট করায় সাকসেস কিন্তু আসছে। হ্যাঁ, কিন্তু আমাদের ডাটাটা আসছে নাই। ঠিক আছে, তো ডাটাটা আনার জন্য আমাদের ডাটাটাকে ধরতে হবে। আমরা চাচ্ছি যদি সাবমিট আসে তাহলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি আমরা নেম। নেমের মধ্যে যদি আসে ডাটাটা আসে তাহলে রিকোয়েস্টের ডাটাটা যদি আসে তাহলে
সরি, এখানে আমরা ইকো করে দিব দেখি আমরা, ঠিক আছে। কি হচ্ছে এখানে যদি আমরা কোনো একটা নাম দেই আলামিন, তো এটা যদি আমরা এখানে সাবমিট করি, এখানে নামটা শো করতেছে অন্য একটা পেজে গিয়ে কিন্তু। হ্যাঁ, তো এইভাবেই কিভাবে হলো আমি আরেকবার দেখাচ্ছি। এখানে আমরা এখানে পিএইচপি ফাইলটা এটা না লিখলেও সমস্যা নাই, আমরা যেহেতু শুধু আমরা পিএইচপি কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট ফর্মটা সাবমিট করতেছি এই পেজে। হ্যাঁ, তো ওই ফর্মটা নিচ্ছি, ফর্মের ভিতরে একটা ইনপুট ফর্ম নিচ্ছি, একটা ইনপুট ফিল্ডের ভিতরে আমরা নেমটা নিচ্ছি, তারপর সাবমিট। এখানে যদি আমরা একাধিক নেই, ফিল্ড নেই, এবং এখানে দিয়ে দেই অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস, তো এখানে দিতে পারি ফোন নাম্বার, টাইপ নাম্বার দিতে পারি। ওকে, তো এই জায়গায় আমরা ফোন দিতে পারি, অ্যাড্রেস, ওকে। তো আমাদের তিনটা ফিল্ড, তো তিনটা ফিল্ড এখানে সাবমিট করতে হবে। আমরা যদি দেখি তিনটা ফিল্ড চলে আসছে, আমরা যদি লাইন ব্রেক দিই এখানে, ওকে, আমরা যেটা দেখি নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, আমরা চাচ্ছি এখানে নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা, সরি ইউর, এখানে অবশ্যই আর হয়, ওকে সরি। তো এখানে নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে সাবমিট করলে আমাদের এই পেজে চলে আসবে। এখন আমরা কোনো কিছু লিখি না, এই জন্য কিন্তু ফাঁকা আসতেছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেই একটা নাম্বার দিয়ে দিচ্ছি, একটা নাম্বার দিয়ে দিলাম, সাবমিট করলে আমাদের নামটাই শো করতেছে। হ্যাঁ, আর কিছু কিন্তু আসতেছে না। এখানে কারণটা হচ্ছে আমরা এই ডাটা যে data.php এই ফাইলটা আছে, এই ফাইলটাতে আমরা কোড লিখছি, যদি রিকোয়েস্ট আসে মানে এখানে যদি সাবমিট করা হয় তাহলে সে একটা ডাটাকেই ধরবে, নেম যেটা। হ্যাঁ, এটা কিন্তু এই নেমটা দিয়ে ধরছে। এখানে যদি আমরা সাপোজ এই নেম, অ্যাড্রেসটা যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে অ্যাড্রেস পাবে, সেখানে নেম আর দেখাবে না। হ্যাঁ, এই অ্যাড্রেসটা নেম ভেরিয়েবলের ভিতরে রাখবে, এই ভেরিয়েবলটা প্রিন্ট করবে। হ্যাঁ, সরি। তো আমরা যদি দেখি এখানে এমনি একটা নাম্বার দিয়ে দিলাম। তো এখন যদি সাবমিট করি আমাদের কিন্তু নেমটা আর দেখাবে না, কারণ আমরা অ্যাড্রেসটা দিয়ে দিছি, অ্যাড্রেসের নেমটা। হ্যাঁ, বনানী ঢাকা। ওকে, তো এইভাবে আমাদের তিনটা ডাটাকেই ধরতে হবে, মানে আমরা যতগুলা ইনপুট ফিল্ড নিব ততগুলা এই নেমটা ধরে আমাদের ডাটাগুলাকে শো করাতে হবে। যেমন এখানে নেম সমান নেম সমান অ্যাড্রেস, এই পাশে নেমই থাকবে, ঠিক আছে, সেটার একটা নাম দিতে হবে। আমরা যেই ধরনের ডাটা আমরা ইনপুট নিতে চাচ্ছি সেই ধরনের একটা নেম দিব। তো আমি তিনটা ডাটাই এখানে রিসিভ করব, তো এটা জাস্ট
আগের মতোই থাক। তিনটা রিসিভ করার জন্য আমাদের এখানে অ্যাড্রেস অ্যান্ড ফোন। হ্যাঁ, আমরা যদি এবার দেখি ফোন আসছে শুধু। হ্যাঁ, এখন যদি আমরা ডেটাগুলো দিই আবার সাবমিট করলে ফোন আসতেছে, কারণ ওকে আমরা তো এখানে কোনো কিছু শো করাই না। হ্যাঁ, তাই বাই ডিফল্ট এই নিচের ডাটাটা শো করতেছে। তো আমরা এখানে ডট এখানে আচ্ছা অ্যাড্রেস, এখানে ফোন। ওকে, এখানে আমরা অ্যাড্রেস ডট ফোন। ওকে, তো আমরা যদি দেখি চলে আসছে। হ্যাঁ, একটা লাইনের মধ্যে চলে আসছে, কোনো মানে স্পেস ব্রেক কিচ্ছু নাই। তো আমরা যাচ্ছি এটার আগে একটা দিবে, লাইন ব্রেক দিবে এবং বলে দিবে ইউর নেম। তো আমরা সেটা করার জন্য আমরা একটা করে দিচ্ছি, ইকো করাই। সবগুলো একবার করা যাবে, আমি একটাই দিচ্ছি। অবশ্যই আমরা যদি ইকো করার সময় কোনো স্ট্রিং এর সাথে কোনো ভেরিয়েবলের সংযোগ করতে চাই, সেক্ষেত্রে ডট দিতে হবে এবং এই পাশে আমাদের স্ট্রিংটা লিখতে হবে ইউর নেম ইজ। আচ্ছা, এই নেম দিচ্ছি, কোলন দিচ্ছি এবং এটাকে আমরা কপি করে এর অ্যাড্রেস ফোন নাম্বার ওকে। তো এখানে একটা বিআর দিতে হবে। অবশ্যই আমাদের ডট দিতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি, একটার সাথে একটা সংযুক্ত করতে গেলে আমাদের ডট দিয়ে তারপর সেটা লিখতে হবে। তো আমাদের ওকে, আমরা এখানে জাস্ট কোটেশনের ভিতরে বিআর ট্যাগটা আমরা দিয়ে দিব। এখানে অবশ্যই আমরা বিআর ট্যাগটা এখানে ব্যবহার করব, সবগুলোতে একটা বিআর। তো এটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার যদি আমরা রিফ্রেশ করি, ঠিক আছে, চলে আসছে। কিন্তু আমরা আবার যদি দেখি, এখানে আমি একটা এটা দিচ্ছি, একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি সাবমিট করি, তো আসছে ইউর নেম রাজু, ইউর অ্যাড্রেস ঢাকা, ইউর ফোন নাম্বার। তো হ্যাঁ, তো এইভাবেই আসলে পোস্ট মেথড এবং রিকোয়েস্ট মেথড কাজ করে। তো এখানে আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে এই ডাটাগুলো নিয়ে আমরা একটা ডাটাবেজে সেভ করতে পারি। টাটা।